টানা বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের একাধিক এলাকা। যেভাবে ভারী বর্ষণের জেরে দিকে দিকের ছবিগুলো উঠে আসছে উত্তরের, বিশেষ করে কারণ উত্তরে একাধিক জায়গায় 5 জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। আমরা আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। ঠিক কি জানা যাচ্ছে? একেবারে টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের একাধিক এলাকা, কোনো কি প্রশাসনকে দেখা গিয়েছে পরিদর্শন করতে? হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো, পাহাড় ও সমতল এই দুই জায়গাতেই কিন্তু লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এবং যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই জলস্তর বেড়েছে তোরসা নদীতে। আর তোরসা নদীতে জল বাড়ার ফলে কিন্তু কোচবিহার জেলার একাধিক এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই রকম কিন্তু কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত মধুপুর, হরিপুর, রাজারহাট এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক এলাকায় কিন্তু বাড়িতে বাড়িতে জল প্রবেশ করেছে ইতিমধ্যে। আর সকালে কিন্তু এই খবর পেয়ে এই ঘটনাস্থলগুলো পরিদর্শনে যান কোচবিহার 2 নং ব্লকের যে জয়েন্ট বিডিও আছেন তিনি, তারপর বিজেপি বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য আধিকারিকরা কিন্তু বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং যারা বন্যার কবলে পড়েছে তাদের কোথায় রাখা হবে, পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে এবং ত্রিপাল দেওয়ার ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকে করা হচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আরো সতর্ক করে বলা হচ্ছে, যদি এই রকম বৃষ্টি চলতে থাকে তাহলে জলস্তর কিন্তু তোরসার আরো বেড়ে যাবে এবং আরো একাধিক এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হবে। সুপ্রিয়া। বিপুল, তুমি যেমনটা বলছো বন্যা পরিস্থিতির প্রসঙ্গ, সেখানে যারা সেই নদীর তীরবর্তী জায়গায় আশেপাশে যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রে কি কোনো শিবির করে দেওয়া হয়েছে যাতে করে তারা রাতে অন্তত পক্ষে সেখানে থাকতে পারেন? বিপুল। হ্যাঁ, দেখো, আপাতত কিন্তু তাদের থাকার জন্য একটা করে ব্যবস্থা করা হচ্ছে, যে কোনো বাঁধের উপর অথবা যে কোনো জায়গায় ব্যবস্থা করা হচ্ছে। যদি জলস্তর আরো কিছুটা বাড়ে তাহলে স্থানীয় যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে কিন্তু তাদের রাতে থাকার ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এখনো জলস্তর অতটা বাড়েনি যে সারা রাত অব্দি কাউকে থাকতে হতে পারে। যদি জলস্তর বাড়ে তোরসা নদীতে, সেক্ষেত্রে কিন্তু তাদের থাকার জন্য ব্যবস্থা করা হবে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে কিন্তু যে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সুপ্রিয়া। বেশ, ধন্যবাদ বিপুল। যে খবরের দিকে নজর রাখছি, টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের একাধিক এলাকা। সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টিতে বাড়িঘর একেবারে জলের নিচে চলে গিয়েছে। তার পাশাপাশি সেখানে পরিদর্শন এসেছেন বিধায়ক। এখন দেখার বিষয় যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে করে সরকারের তরফ থেকে কি কি সহায়তা করা হয় এবং কত তাড়াতাড়ি এই প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে কত তাড়াতাড়ি শেষ হয়, এখন সেটাই দেখার বিষয়। আমাদের এই মধুপুর অঞ্চল মানে উত্তর বিধানসভার এবং কুন্ডিবাড়ি তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে। আর তোরসার এত জল বেড়েছে আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আসে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি।